কথায় আছে, প্রেমে পড়েছেন তো মরেছেন। প্রেম কখনো হাসায়, কখনো কাঁদায়। এবার পাকিস্তানের প্রেমের ফাঁদে পড়ে অনেকটা নাস্তানাবুদ দশা ভারতের। দুই ঠিকাদার কর্মীকে প্রেমের ফাঁদে ফেলে ভারতের তৃতীয় সর্বোচ্চ নৌঘাটির গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান। এতে পাচার হয়েছে ঘাটির সংবেদনশীল এলাকার ছবি, ভিডিও, নথিসহ বিভিন্ন ভবনের নকশা। অভিযোগ উঠেছে, পাকিস্তানের জাতীয় গোয়েন্দা সংস্থা ISI এর নারী গোয়েন্দাকে ব্যবহার করে সুকৌশলে হাতিয়ে নেওয়া হয়েছে ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সব তথ্য। জানা গেছে, 11,000 একরেরও বেশি জায়গা নিয়ে ভারতের ওয়েস্টার্ন ফ্রন্টে অবস্থিত নৌঘাঁটি INS কদম। বর্তমানে এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ নৌঘাঁটি। তবে সম্প্রসারণ কাজ শেষ হলে পূর্ব গোলার্ধের সবচেয়ে বড় নৌঘাঁটিতে পরিণত হবে এটি। ভৌগোলিক অবস্থানগত কারণে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয় এই INS কদমকে। সামরিক ও প্রতিরক্ষা খাতে কৌশলগত ব্যাপক অবদানও রয়েছে এই নৌঘাঁটি। তবে নিরাপত্তার চাদরে মোড়ানো থাকলেও এই ঘাটের সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান। এমন অভিযোগ উঠেছে দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ISI এর বিরুদ্ধে। এদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি, ওই নৌঘাটিতে কর্মরত দুই সিভিলিয়ান ঠিকাদার কর্মীদের হানি ট্র্যাপে ফেলে তথ্য হাতিয়ে নিয়েছে নাফিসা জান্নাত নামের এক পাকিস্তানি নারী গোয়েন্দা, যার সাথে 2023 সাল থেকে পরিচয় ছিল ওই দুই কর্মী। মেরিন ইঞ্জিনিয়ার পরিচয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টেলিগ্রামে ভিন্ন নামে তাদের সাথে সখ্যতা গড়ে তোলেন ওই নারী। গণমাধ্যম বলছে, ওই দুই ঠিকাদার কর্মীর মাধ্যমে INS কদম্বের খুব সংরক্ষিত স্থানের ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ নথি, নির্মাণাধীন স্থাপনার নকশা, সিমুলেটর বিল্ডিং এর এরিয়ার ছবি সুকৌশলে হাতিয়ে নিয়েছেন ওই পাকিস্তানি গোয়েন্দা। এমনকি কোন জাহাজ কখন কোথায় টহল দেয়, কোনটি অপারেশন কিংবা রেডি টু এঙ্গেজ মুডে থাকে, এসব তথ্য রয়েছে ISI এর কাছে। আটক দুই ব্যক্তির ভাষ্যমতে প্রতি মাসে তাদের 5,000 রুপি করে দেয়া হতো। টানা 8 মাস টাকা দিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাদের বিশ্বাস অর্জন করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। সম্প্রতি তাদের মাধ্যমে পাচার হয় ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য। এর আগেও নৌঘাটিতে এক ভারতীয় নেভি অফিসারকে হানি ট্র্যাপে ফেলে তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর বিরুদ্ধে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।